ফের শহরে টাকার পাহাড়। নিউ টাউনের ফ্ল্যাটে উদ্ধার 2 কোটি টাকারও বেশি। সাইবার প্রতারণা মামলায় নিউ টাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়, গ্রেপ্তার করা হয় 7 জনকে। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং টেকনোসিটি থানার যৌথ অভিযান চলে। উদ্ধার হয় 2 কোটি টাকারও বেশি। উদ্ধার হয় টাকা গোনার মেশিন, বাজেয়াপ্ত হয় 4টি গাড়ি, একটি স্কুটার। ফ্ল্যাট থেকে আটক করা হয় এক মহিলা সহ 7 জনকে, পরে তাদের গ্রেপ্তার করা হয়। ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলতো হাওয়ালার কারবার, এমনটাই দাবি পুলিশের। শিক্ষা পণ্য হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় শিক্ষানীতির পথে চলতে রূপরেখা নির্ধারণে বৈঠক হয়। সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পড়ুয়াদের মিড ডে মিলের খাবার গুরুত্ব সহকারে দেখতে হবে। আগের সরকারের ভুল নীতির জন্য কেন্দ্রের সাহায্য মেলেনি। শিক্ষা পণ্য হবে না। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উন্মোচনের শিক্ষায় নিয়ে যাব। আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি। ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতিমুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলসে আলোচনা হয়েছে। আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি, আমি প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে। 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে, এই রাজ্যে এগুলো করেনি। 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করল খড়দা থানার পুলিশ। আর এরপর তাকে লটারি টিকিটের কোটি টাকা জালিয়াতি, তোলাবাজি সহ একাধিক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। গত কয়েকদিন ধরেই জল্পনা বাড়ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোররাতে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলাতেই তাকে প্রথমে গ্রেফতার করা হয়, যে মামলাটি দায়ের করেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। আমার বাড়িতে বোমাবাজি করেছিল, বাড়ি ভাঙচুর করেছিল। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার করা হলেও পরে লটারির টিকিটের কোটি টাকা আত্মসাৎ এবং তোলাবাজি সহ একাধিক মামলায় তীর্থঙ্কর ঘোষকে শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। নির্মল ঘোষ যখন আমাকে বন্দুক ধরে মাথায়, তখন তীর্থঙ্কর ঘোষ আমাকে গলা টিপে ধরে মারার হুমকি দেয়। গত বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। এই বিধানসভা আসন থেকে 5 বার বিধায়ক ছিলেন তার বাবা নির্মল ঘোষ। স্থানীয় সূত্রে দাবি, বাবা ছেলে দুজনের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ রয়েছে। ধৃত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন ও বিস্ফোরক আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। বাবাই আমার মেয়ের মৃতদেহটাকে সমস্তটা তথ্য প্রমাণের লোপাট, শেষ লোপাটটা এরাই করেছিল। অলরেডি আমরা হাইকোর্টে মুভ করেছি। সমস্ত মামলা ইন্টেনশনাল, পলিটিক্যাল, অ্যাবসলিউটলি পলিটিক্যাল। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। চোর বিদায় হয়েছে, চোর
বাপের পালা, কাদা গোবর ওর বাবার জন্য রেডি করা আছে। ছেলের গ্রেফতারের পর রক্ষা কবচে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সমীরণ পাল, আবির দত্ত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। রাজ্যে পালাবদলের পর খড়দা থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। আর সেই মামলার প্রেক্ষিতেই গ্রেপ্তার হয়েছেন পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। নির্মল ঘোষ কি করলো, সোপার তলার থেকে বন্দুক বের করে মাথা রেখেছে, বলছি চিল্লাবি তো তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে দেবো। হারহিম করা অভিযোগ, নিশানায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। ভোট পরবর্তী হিংসার মামলায় পুলিশ তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে। তবে নির্মল ঘোষ ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। পেশায় গাড়ি চালক, হুগলির মগরার বাসিন্দা পার্থ সরকারের দাবি 2024 সালে তিনি 1 কোটি টাকার লটারি জেতেন। অভিযোগ, এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে সেই 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নেন নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো তোর লাশ। টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, বের করে নির্মল ঘোষ। তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে ভোট পরবর্তী অশান্তির মামলায়। অভিযোগের পক্ষে কিছু ফুটেজও সামনে এনেছেন বিজেপির যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য জয় সাহা, যেখানে দেখা যাচ্ছে 3টি মোটর বাইকে চেপে এসে পৌঁছলো 6 জন। কয়েকজন রইল মোটর বাইকের কাছে, কয়েকজন গলির মোড়ে, সেখান থেকে ছোড়া হলো বোমা। বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহার দেওয়া এই ছবির ভিত্তিতেই 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে ও গত বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল খাটিয়েছিল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল, তার জবাব আজকে পেল। রাজ্যে পালাবদলের পর খড়দা থানায় অভিযোগ জানান জয় সাহা। তার করা সেই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। মুখ্যমন্ত্রী বলেছিল পোস্টপোল ভায়োলেন্সের কেস 2026 সালে দায়ের করতে, আমরা করে তার ফল পেলাম। আজকে গেছে তীর্থঙ্কর ঘোষ, এবার যাবে নির্মল ঘোষ। বাপের সম্পত্তি ভেবে রেখেছিল পানিহাটিকে, মুক্তি পেল আজকে পানিহাটির মানুষ, মুক্তি পেল। সোমবার তীর্থঙ্কর ঘোষকে খড়দা থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা, যে রীতিমতো বিজয় উল্লাস চলছে, কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাকঢোল বাজানো হচ্ছে। চোর বিদায় হয়েছে, চোর। এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা, ছেলে গেছে বাপের পালা। ছেলে ডিম খেয়েছে, বাপ কাদা খাবে, গোবর খাবে। যারা গ্রেপ্তার হয়েছেন তিনি বা তার যারা আইনজীবী আছেন তারা বলতে পারবেন। তীর্থঙ্কর ঘোষের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে, বাবা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। আর এর মধ্যে শনিবার ঋতব্রত তৃণমূলের বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ। যদিও ঋতব্রত তৃণমূল দাবি করে নির্মল ঘোষকে ডাকাই হয়নি। আর এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি ঋতব্রত তৃণমূলের বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? আরজিকর কাণ্ডে অভিযোগ তো ছিলই, দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক, উত্তর 24 পরগনার একদা দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষ, ছেলে পুলিশ হেফাজতে। তার বিরুদ্ধেও অভিযোগ, ক্ষোভের পাহাড়। ছেলে গ্রেপ্তার হয়েছে, বাবাও হবে, নতুন সরকার এসছে। লটারি কাণ্ডে ধরপাকড় শুরু হতেই পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। এই প্রেক্ষাপটে শনিবারের বারবেলায় তপসিয়ায় তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। ঋতব্রত তৃণমূলের বৈঠকস্থলে হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আবার ঋতব্রত তৃণমূল আবার দাবি করে নির্মল ঘোষ নাকি বিন বুলায়ে মেহমান। আমাদের সঙ্গে নির্মল বাবুর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, উনি আমাদের স্কিম অফ থিংসে নেই। আর যেহেতু উনি
একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছেন। আমাদের খোলা চ্যালেঞ্জ রইল যে নির্মলবাবুকে কে মিটিংয়ে আসতে বলেছেন, কে ফোন করেছেন বা SMS করে কেউ ডেকেছেন কিনা, এটাও যেন উনি সংবাদ মাধ্যমকে বলেন। ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। এখন নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি ঋতব্রত তৃণমূলের বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? গ্রেফতারির আশঙ্কাতেই কি তিনি ঋতব্রত তৃণমূলের দ্বারস্থ হন? অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো জামিনে থাকা নেতা এখন ঋতব্রত তৃণমূলে। অনেকেরই দাবি ঋতব্রত তৃণমূল বিজেপি ঘনিষ্ঠ, তাই গ্রেফতারি এড়াতেই এখন অনেকেই ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন। নির্মল ঘোষও কি সেই চেষ্টা করেছিলেন? আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদক্ষেপের মধ্যে দিয়ে যেই তদন্তের মধ্যে দিয়ে যা বেরিয়ে আসবে সেই অনুসারে যা যা ধারা আছে সেইগুলো প্রয়োগ হবে এবং যা হওয়ার সেটা হবে। এটা পুরোটাই আইনি ব্যাপার। সব ওই বালিশ তৃণমূল বলতে পারবে, ওরা বালিশ তৃণমূল বলতে পারবে। একটা লোক খামোকা হেঁটে হেঁটে চলে যাবে, উনি তো বলছেন আমন্ত্রণ পেয়েছেন বলেই গেছেন, তো ওদের ব্যাপার, ওরা বুঝবে। তৃণমূলের ভোটে ভরাডুবি রাজ্য রাজনীতিতে বড় চমক ছিল। বিধানসভা ভোটে বিজেপি ডাবল সেঞ্চুরি হাঁকানো ছিল চমকপ্রদ বিষয়। হারার সঙ্গে সঙ্গেই তৃণমূলের খান খান হয়ে যাওয়াও রাজ্যবাসীর কাছে বিস্ময়ের ছিল। আর তারপর থেকে কে কোন স্বার্থে কোন শিবিরে যাচ্ছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে না পাচ্ছে না, পেলে কি শর্তে, তা নিয়েও জল্পনা কল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, সমীরণ পাল, ABP আনন্দ। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলে অভিষেক বিরোধী স্বরে ছড়াছড়ি দেখেছে রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঋতব্রত তৃণমূলের পথে পা বাড়ানো কালীঘাট তৃণমূলের বর্ষিয়া নেতারা তো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে আলাদা করে দেওয়ার পক্ষে সওয়াল করছেন। অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত। সেনাপতি, তার প্রতি আমাদের ভরসা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সরে যাবে দেখবেন সেদিনটা রেজাল্ট কি হয় দেখে নেবেন। রবীন্দ্রনাথ ঘোষ, অনুব্রত মণ্ডলের মতো প্রবীণ তৃণমূল নেতারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গেছেন। ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের অন্দরে যে অভিষেক বিরোধী ঝড় বইছিল তা কার্যত এখন পরিণত হয়েছে সাইক্লোনে। অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, MLA MP আবার ফিরতে পারে দিদির পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকম ভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি, তার প্রতি আমাদের ভরসা নেই। ঋতব্রত তৃণমূলের সদ্য পদ পেয়েছেন সন্তোষ কুমার সিং, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর সওয়াল করেছেন। আমাদের পরিষ্কার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট তৃণমূলের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন 80টার উপরে MLA কেটেছিল। যদি 200 সিটও তৃণমূল এবারে পেত, 80 থেকে 90 জন MLA প্রথম মিটিংয়েই যেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সরে যাবে দেখবেন সেদিনটা রেজাল্ট কি হয় দেখে নেবে। সরকারটাকেই পুরো কবজায় করে নিয়েছিল। রবীন্দ্রনাথ ঘোষের পাশাপাশি ঋতব্রত তৃণমূলের জেলা কমিটিতে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা আরেক ঘনিষ্ঠ ও আস্থাভাজন অনুব্রত মণ্ডলের। তিনিও আইপ্যাকের নাম করে ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করছেন। মমতা ব্যানার্জি ভুলের জন্য হলো, আইপ্যাক হয়ে গেছে ফেক প্যাক। ওই তো শেষ করলো, পঞ্চায়েতে টাকা খেলো, মিউনিসিপ্যালিটিতে টাকা খেলো, বিধানসভায় টাকা খেলো, ওই তো শেষ করলো দলটাকে। একটা ইউপির ছেলে, সে কি জানবে মোরারয়ের সম্বন্ধে? একটা রাজস্থানের ছেলে কি জানবে নানুল্লাপুরের ব্যাপারে? দিদি হাতে থাকলে দলটা যেতই না, কারণ নাম করতে রাজি নেই। তুমি ছোটো থেকে তো রাজনীতি করে নাই, দেয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। ঘুরে ফিরে নিশানায় একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাঙা গড়া বিদ্রোহ, ঘনিষ্ঠদের থেকে দূরে সরে যাওয়া, এসবের মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর কোনো ইঙ্গিতই এখনো অবধি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু ভট্টাচার্য, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।
শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার 3 প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। তৃণমূল যদি আবার ক্ষমতায় আসতো তাহলে কি দুর্নীতির কথা জানতে না পেরে তৃণমূলেই থেকে যেতেন? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা দেব তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। এবং এই নিয়ে সুস্মিতা দেবকে আবার পাল্টা কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওই দিন রাতেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইকদের নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সোমবার তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন। সুস্মিতা দেব শুরুতে কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূলে, সেখান থেকে এবার বিজেপিতে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভোটে তৃণমূলের ভরাডুবির পর তিনি কেন তৃণমূল থেকে ইস্তফা দিলেন এবং বিজেপিতে যোগ দিলেন? অনেকে জিজ্ঞেস করছেন 4 মের পরে আপনি স্টেপ কেন নিলেন? যার সরকার থাকে, যে ক্ষমতায় থাকে, যতদিন ক্ষমতা আছে এইগুলো তথ্য বেরোয় আসে না। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি খুব কেয়ারফুলি ওয়াচ করেছি 4 মের পরে যে ধরনের অ্যারেস্ট হয়েছে, কেন হয়েছে, কি ধরনের এক্সটর্শন হতো, স্কুল কলেজের কি ধরনের ব্যবসা চলতো। সুস্মিতা দেব 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। অসমের প্রয়াত হেভিওয়েট কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা তৃণমূলের তরফে ভিন রাজ্যে ভোটের প্রচারও করেছেন। তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়। বিধানসভা ভোটে ভরাডুবির পর সুস্মিতা দেব তৃণমূল ছাড়েন, রাজ্যসভার পদ ছাড়েন। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার, কিংবা শিক্ষা, গরু, কয়লার রেশন দুর্নীতিতে তৃণমূল নেতাদের গ্রেপ্তারে কিংবা জেরার কথা কি আগে জানতেন না তিনি? সবার একমত যে তৃণমূল কংগ্রেসের যখন সরকার পশ্চিমবঙ্গতে ছিল, কারাপশন ওয়াজ র্যাম্পেন্ট। আপনারা ঠিক বাবুর যখন কেসটা হলো বা রেড হলো, তখন তৃণমূল কংগ্রেস থেকে ওনাকে সাসপেন্ড বা এক্সপেল করা হয়েছিল, আর বলা হয়েছিল যে আমরা এটাতে জড়িত না, পার্থবাবু জানেন। ঠিক আছে, সো একটা দলে যখন আমি ছিলাম, যে এক্সপ্লেনেশনটা আমাকে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করেছি। 4 তারিখে এই দল যদি আবার ক্ষমতায় আসতো তাহলে আপনারা তো জানতে পারতেন না এই ধরনের করাপশন আছে, ফলে আপনারাও তো থেকেই যেতেনই, মানে যেহেতু জানতে পারছেন না। সি বাট অবভিয়াস। আমি তাহলে একটাই প্লিজ উপদেশ দেব যে এত এত তাড়াতাড়ি বোধোদয় যখন হলো রেজাল্টের পরে, তখন আপনি বিজেপিতে থেকে আসুন। আপনারও আসামে, আপনি তো আসামে থাকছেন, আসামেও তত তাড়াতাড়ি আপনার বোধোদয় হবে আশা করি। সোমবার সকাল 10:30টার মধ্যেই বিধানসভায় চলে আসেন বিজেপির রাজ্যসভার 3 প্রার্থী। তারপর আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 3 প্রার্থীকে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর বিজেপির তরফে মনোনয়ন জমা দেন তৃণমূলের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার। অন্য কোনো দল থেকে প্রার্থী দেওয়া না হলে বিজেপির 3 প্রার্থীকেই শুক্রবারই সার্টিফিকেট দেওয়া হবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।